হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। আমি এখানে একটু রং চা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রং চাটা অনেক পছন্দ করি, মাঝে মাঝে ভিডিওতে বলি। এখানে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি, আদা, লং, কাঠ মশলা এগুলো ছেঁচে দিয়ে দিছি। এই যে আমি এখানে পাতি দিয়ে দিলাম। আমার চাটা কিন্তু অলরেডি এখন হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখন সবাই মিলে চাটা একটু খেয়ে নেব। আমার মতো কার কার রং চা পছন্দ কমেন্ট করে বলবেন। এই তো চাটা ঢেলে নিলাম, এখন হচ্ছে চাটা খেয়ে নিব। এই তো চা খাওয়ার পরে এখন রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার পাখিটা বলতেছে, মা আজকে আমি তোমাকে কাজে হেল্প করব। সে কাজ করে দিচ্ছে মাকে, আজকে বিছনা গুছিয়ে দিচ্ছে, তারপরে ঘর পরিষ্কার করে দিচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আমার বাসায় গেস্ট আসবে কালকে, সেজন্য সব একটু আগে ঠিক করে নিচ্ছি। আমার ঘর গোছানো কমপ্লিট। এই পাশে আমার বাসায় 2টা বেডরুম। এই যে একটা হচ্ছে ফ্লোরিং বেড, আর একটা হচ্ছে খাট। এই যে এখানেও চলে এসেছে, এটাও নাকি সে ঠিক করে দিবে, আমার কাজ কমাবে বলে বাড়িয়ে দিচ্ছে। এই তো এই বিছনাটাও গুছিয়ে নিলাম। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, সবাই একটু লাইক দিয়ে দেন, সুন্দর একটি কমেন্ট করবেন। বাসাটা আমার গোছানো কমপ্লিট। আর এখন আমি একটু আদা রসুন পেস্ট করে নিব। এইখানে আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, এখন ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনাদের ভাইয়া রাতে আসার সময় এই মুরগিগুলো নিয়ে এসেছে রোস্টের জন্য। এখন আমি এগুলাকে ধুয়ে নিব। এই তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এইগুলাকে এখন ফ্রিজে নরমালি রেখে দিব, কারণ সকালে উঠে রান্না করব। সকালে আমি এটা নামিয়ে নিয়েছি, নামিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি। হালকা একটু হলুদ দিয়েছি, বেশি দেইনি। এখন আমি এটাকে বেজে নেব। এই তো তেলে দিয়ে দিলাম ভাজার জন্য, এটাকে হালকা করে বেজে নেব। এই তো বেজে নামিয়ে নিলাম, আরও বাকিগুলো এখন বেজে নেব। আর এইখানে আমি পেঁয়াজ আর হচ্ছে আদা আর মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। অল্প পেঁয়াজ দিয়েছি এখানে, কারণ আমি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ, ওইগুলোই দিব। মশলাটা আমি এখন ভালো করে ভেজে কষিয়ে নিব। মশলাটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিব এখানে। আমি কিন্তু এত ভালো রান্না করতে জানি না, আগে তো কিছুই জানতাম না, এখন একটু শিখেছি। এই তো এখানে পানি দিয়ে দিয়েছি। আমার রোস্ট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এই যে আমি এই পাশের চুলাতে গরুর গোশটা বসিয়ে দিয়েছি, মশলা মেখে বসিয়ে দিয়েছি। এখানে আদা, রসুন, কাঠ মশলা, এলাচ, দারচিনি সব মেখে গোশটা আমি বসিয়ে দিয়েছি। আর এই যে আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এখানে আজকে চিংড়ি মাছটা ভেজে তারপরে চিংড়ি মাছটা ভুনা করব।
আর এই যে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভুনা করার জন্য। এখন মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি। মশলাটা কষিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এতক্ষণ যে আপুরা ভাইয়ারা আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের প্রতি আমার অনেক দোয়া ও ভালোবাসা। আর এখানে ডিমটাও ভেজে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটাও করে নিলাম। আর এই যে পোলাও রান্না করেছি, এটার ভিডিওটা আর দেওয়া হয়নি কিভাবে রান্না করলাম, কিন্তু পোলাওটা মাশাআল্লাহ অনেক জর্জরা হয়েছে। এতক্ষণ আমার সাথে থেকে যে আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা পুরো দেখেছেন তাদের প্রতি আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে সবাই একটি লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।